নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বের করো। এই অধ্যায়ে অ্যাকচুয়ালি তোমাদের যে পদ্ধতিতে এই যে 4 দাগের 1 আর 2 দুটো অঙ্ক আমি লিখে রেখেছি, এই দুটো অঙ্ক যে পদ্ধতিতে করতে বলেছে সেটি হলো, একটু খেয়াল করো বোর্ডে আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কিভাবে বের করতে হবে অপনয়ন পদ্ধতিতে, আজকের এই ক্লাসটিতে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমাদের এই ক্লাস 9-এ 4টে পদ্ধতি আছে: অপনয়ন পদ্ধতি, পরিবর্তিত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি। এই 4টে পদ্ধতিতে তোমাদের এই টাইপের অঙ্কগুলি বা এই ধরনের সমীকরণের অঙ্কগুলি করতে হবে। আর এই 4টে পদ্ধতি তোমাদের প্রপারলি একদম শিখতে হবে, একদম নিখুঁতভাবে। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে রাখবে। এই ধরনের একদম বেসিক ক্লিয়ার করার যে ক্লাসগুলি পেতে তোমরা অবশ্যই কিন্তু একটু ফলো করে রাখবে প্রোফাইলটিকে এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম 4 দাগের 1 নম্বর অঙ্ক। আর আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতি। ওকে, দেখো, অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদের সব সময় ধ্যান রাখতে হবে যে এই যে ইকুয়েশন বা সমীকরণগুলি দেওয়া আছে, সবসময় তোমাদের এইভাবে একটু সাজিয়ে নিতে হবে। এটা যেমন 3x প্লাস 2y ইকুয়াল টু 6, আর একটি আছে 2x মাইনাস 3y ইকুয়াল টু 17। ওকে, তো তোমাদের এই দুটো সমীকরণের এটা হচ্ছে, আমরা একটু ডট ডট দিয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ হিসেবে রাখবো। ওকে, 1 নং সমীকরণ। ওকে, সমীকরণ। আর এটা রাখবো আমরা ডট ডট দিয়ে একটু 2 নং সমীকরণ হিসেবে রাখবো, 2 নং সমীকরণ। ক্লিয়ার? তাহলে ডট ডট দিয়ে প্রথম থেকে 1 নাম্বার হিসেবে রাখবো আর পরেরটিকে 2 নাম্বার সমীকরণ হিসেবে রাখবো। দেন কখন? যখন আমাদের এইভাবে সাজানো থাকবে, এটা অলরেডি সাজানো আছে, x যুক্ত পদ, y যুক্ত পদ, সে প্লাস থাক মাইনাস থাক, ডাজ নট ম্যাটার। ওকে, এটা কোনো ম্যাটার করবে না। ইকুয়াল টু দিয়ে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এই ইকুয়াল টু দিয়ে কোনো একটা সংখ্যা যখন থাকবে, তার মানে বুঝতে হবে যে এই সমীকরণটি সাজানো আছে। অনেক সময় কি হয়, তোমাদের এই 3x প্লাস 2y, যেমন আমি এই ইকুয়েশন দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখা গেল এই 6টাকে ওই দিকে রাখা হয়েছে। এবার এই 6টা যদি ইকুয়াল টু ওই দিকে থাকতো, তাহলে কি হতো? -6 ইকুয়াল টু 0 থাকতো। তো এই ধরনের কন্ডিশন যখন থাকবে, আমি এই ব্যাপারটি অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে চাইছি। আর এটার ক্ষেত্রে যদি 17 যদি ওই দিকে থাকতো, তাহলে কি হতো? -17 হতো। 2x মাইনাস 3y মাইনাস 17 ইকুয়াল টু 0। এই টাইপের যদি থাকতো, তখন কি করতে হতো? আমাদের এই চেহারাতে নিয়ে আসতে হবে সর্বপ্রথম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস। তাহলে সঠিক আছে জন্য আমরা ডট ডট দিয়ে 1 নাম্বার দিয়েছি, এটাও সাজানো আছে জন্য আমরা ডট ডট দিয়ে 2 নাম্বার দিয়েছি। এখন যেটা 2 নাম্বার প্রসেস তোমাদের ফলো করতে হবে, সেটি কি? 1 নাম্বার আর 2 নাম্বারের সমীকরণের আমাদের এক্স কে মিলাবো, না হলে ওয়াই কে মিলাবো। তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাকেই মিলাবে। এখানে এক্স এর 3 মানে 3x মানে 3 আছে সংখ্যা, আর এটা এক্স এর 2 আছে। তার মানে এই দুটো যদি সমান করতে যাই, মিলাতে যাই, তাহলে অবশ্যই এই দুটো সংখ্যা লসাগু করতে হবে, তাই না? তারপরে মিলবে। আবার ওয়াই এর পদগুলি যদি আমরা মিলাতে যাই, তার মানে এই দুটো সংখ্যা অবশ্যই লসাগু করে আমাদের মিলাতে হবে, তাই তো? তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। এইবার দেখো, আমি এখানে এক্স যুক্ত পদ দিয়ে একটু করছি, তো এইটা আমরা ওয়াই যুক্ত পদ নিয়ে করব। ওকে, তাহলে দুটো আমি দুভাবে একটু করছি, একবার এক্স দিয়ে, এটা আমরা যদি ওয়াই নিয়ে করি তবুও হবে, আমি এক্স দিয়ে করছি। ওকে, দেখো কেন করছি আমি বলছি, যে কোন কারণে আমি এটা এক্স নিচ্ছি আর এটা কোন কারণে আমি ওয়াই নিব। ওকে, দেখো
বা ওয়াই ছাড়া আমি এটাও আমি এক্স নিয়েই করব। কারণটা কি? এক্স নিয়ে করলেই বেস্ট হবে, বেটার হবে। দেখো কারণ, আমি কারণটা বলছি, একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারো যে ব্যাপারটি বা বিষয়টি কি এসে দাঁড়াচ্ছে। দেখো আমরা কি করছি, এখানে এক্স যুক্ত পদ মিলাবো। এক্স যুক্ত পদ যদি মিলাই তাহলে আমাদের 3 আর 2 এর লসাও করি, তাহলে 3 আর 2 এর যদি লসাও করি, এটা লসাগু হবে না। যদি না হয় কি হয়, গুণ হয়ে যায়। 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। ওকে, এটা ছিল লসাগু। এখন 1 নম্বর সমীকরণকে যদি আমি এক্স মিলাতে যাই, তার মানে এক্স এর এই পদটাকে কত দিয়ে 1 নম্বর সমীকরণকে অ্যাকচুয়ালি এখানে 6 করতে গেলে, যেহেতু আমাদের লসাগু 6 এসেছে, তার মানে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। তার মানে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে, এবং 2 নম্বর সমীকরণকে, এখানে 2 আছে, তাহলে এটা যদি 6 করে আমাদের লসাগুর সাথে মিলাতে হবে, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। আদারওয়াইজ এগুলো আমরা কিন্তু দেখবো না, ওয়াই এর পদ দেখবো না, এগুলো কিন্তু দেখবো না। আমরা শুধু এক্স মিলাচ্ছি জন্য আমরা এক্স যুক্ত পদ দেখবো। ওকে, যদি ওয়াই মিলাতাম তাহলে ওয়াই যুক্ত পদ দেখতাম, তখন আমরা এক্স এবং বাকি এই সংখ্যাগুলো আমরা দেখতাম না। ক্লিয়ার? এইবার তোমরা কি করবা, নিচে একটু লিখে দিবে। কি লিখে দিবে? 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই, এই কথাটা একটু মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? আমি এখানে লিখছি না, তো তোমরা এই কথাটা একটু লিখবে। যখনই আমরা গুণ করছি তখন আমরা কি পাচ্ছি, দেখো তার মানে এই 2 দিয়ে প্রত্যেকটি পদ গুণ হবে। তাহলে এটা যদি গুণ করি, 3 দুগুণা 6x প্লাস 2 দুগুণা 4y, তাই তো, ইকুয়াল টু 6, আর এদিকে কত হচ্ছে, 6 দুগুণা 12, তাই তো। 2 দ্বারা যখন আমরা গুণ করছি, দেখো 2 দ্বারা যখন গুণ করছি কত হচ্ছে, 3 দুগুণা 6x প্লাস 2 দুগুণা 4y ইকুয়াল টু 6 দুগুণা 12। এবার 3 দ্বারা 2 কে যদি আমরা গুণ করি, 3 দুগুণা 6x, মাইনাস আছে মাইনাস বসবে, 3 3 এ গুণ করলে 9y ইকুয়াল টু 3 17 কত, 51, 51, 30 আর 21, 51। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। কারণ 6 প্লাসের এদিকের এক্স, এদিকের 6x কিন্তু প্লাসের, কাটবে না, কাটবে না। মেন বিষয় প্রথমে যেটা আমি বললাম, যে কেন আমরা এদিকে এক্স কে নিয়েই করব, আবার কেন এটার ক্ষেত্রে আমি এক্স নিয়েই করব, বোঝাচ্ছি। এই জন্যই, আমরা যদি ওয়াই নিয়ে করতাম তাহলে দেখো এটা প্লাসের পদ ছিল, এটা মাইনাসের পদ ছিল, সরাসরি কেটে যেত, আমাদের ঝামেলা হতো না। আমি এই জিনিসটা বোঝানোর জন্যই এটা করছি। অনেকে অনেক সময় বোঝে না। তাহলে এটা যদি আমরা ওয়াই মিলাতাম তাহলে সরাসরি আমাদের কেটে যেত, তাহলে আর চিহ্নের পরিবর্তনের কোনো দরকার ছিল না। বাট এই ক্ষেত্রে আমাদের দরকার আছে, কারণ এটাও প্লাসের, এটাও প্লাসের, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে চিহ্ন যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রত্যেকটি পদে চিহ্ন পরিবর্তন কিভাবে? এখানে প্লাস আছে মানে তার বিপরীত নিব মাইনাস, এখানে মাইনাস আছে জানে, তার বিপরীত নিব প্লাস, আর এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস আছে, তাহলে এদিকে হচ্ছে আমরা নিব মাইনাস, বিপরীত চিহ্ন নিব, যা আছে তার বিপরীত চিহ্ন। ক্লিয়ার? এইবার দেখো দাগ দিব, তাহলে এই যে একটু এই কালি দিয়ে করি, কাটতে সুবিধা হচ্ছে। 6x, 6x প্লাস মাইনাসের কেটে গেল, তখন এটা কিন্তু আর প্লাসের নেই, এটা কিন্তু অলরেডি মাইনাসের হয়ে গেল, আর এটা প্লাসের হয়ে গেল। এবার এটা কিন্তু আর মাইনাসের ধরবো না আমরা, এইটা কিন্তু প্লাসের ধরবো, তখন এই মাইনাসের আর ধরবো না, যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন করেছি। এখানে কিছু নেই মানে প্লাস ছিল, প্লাসকে আমরা মাইনাস করে দিয়েছি, আর এটা মাইনাস আছে, এটাকে প্লাস করে দিয়েছি। এখানে প্লাস কিছু নেই মানে প্লাস, তাহলে এটাকে মাইনাস করে দিয়েছি। ওকে, এইটা কিন্তু মনের মধ্যে একটু রাখতে হবে, এটা ভুল করলে চলবে না। অনেকে ভাবে যে এটা তো মাইনাসের আছে, এটা তো মাইনাসের আছে, তাহলে এটা মাইনাস থেকে, মাইনাস 9টা থেকে 4টা বাদ দিতাম, কিন্তু তা না, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি। ওকে, এবং সেটা নিচের গুলির পরিবর্তন হয়েছে, উপরে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় নাই। ক্লিয়ার? তাহলে এটাও প্লাসের, এবার এটাও প্লাসের, তাহলে দুটোই প্লাস, তাহলে যোগ করলে 13, 13 হচ্ছে, তাই না? 9 আর 4 হচ্ছে 13, 13y ইকুয়াল টু মাইনাসের হচ্ছে কত, 51, তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই হবে, কারণ বড়, বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। এবার 12 বাদ দাও, 11 থেকে 2 গেলে 9, হাতে আমার 1 আছে, হাতের 1 আর এই 1 2, তখন 5 থেকে 2 গেলে 3। ওকে, এবার 13 দিয়ে দেখো কাটো, 13 দিয়ে যদি কাটি তাহলে 3 13 39, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের -3, তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু হচ্ছে -3। ওকে, বোঝা গেল যে কখন চিহ্ন পরিবর্তন করতে হয়।
এই ক্ষেত্রে হচ্ছে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখন আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। এবার এক্স এর যদি ভ্যালু বের করতে হয়, তোমাদের এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যে সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণে তোমরা এই ওয়াই এর মান বসিয়ে দাও। যে কোনো একটা সমীকরণ তোমাদের যেটা ভালো লাগে সেটাতে বসাও, অ্যান্সার বেরিয়ে যাবে। আমি 1 নাম্বারে দিয়েই করি, ওকে। তাহলে এবার লিখে নিবে, তোমরা একটু লিখে নিবে যে আমি 1 নাম্বার দিয়ে করব। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, এই কথাটা আগে লেখো। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এটাই কিন্তু সমীকরণ, তখন কিন্তু এগুলা কেউ ধরবে না, মেন সমীকরণ এটা, বোঝা গেল। এইবার আমরা 3xটাকে রাখবো প্লাস 2 গুণ y এর মানটা বসাবো, -3 বসিয়ে দিলাম ইকুয়াল টু 6। এখান থেকে 3x প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6 ইকুয়াল টু এদিকে 6। পরের লাইনে 3x ইকুয়াল টু, 3x ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এদিকে তো 6 ছিল, থাকবেই। আর এইদিকে যদি আসে মাইনাস, এটা সরি এটা হচ্ছে মাইনাস হবে, প্লাস দিয়ে দিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস হবে। এই -6 যদি এদিকে আসে তাহলে হচ্ছে আমাদের +6। তার মানে এটা হয়ে গেল টোটাল 12। এটা হয়ে গেল টোটাল 12। এইবার 3x ইকুয়াল টু, এই যে 3 দিয়ে যদি, কালিটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এটা যদি আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 3 4 এ 12, 3 4 এ 12। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম x সমান সমান 4, বুঝে গেল। 3 দিয়ে 12 কাটলাম, 3 4 এ 12। তাহলে এখান থেকে আমাদের y এর মান পেয়ে গেলাম এবং x এর মান পেয়ে গেলাম, বুঝে গেল। তাহলে এই হচ্ছে অপনয়ন পদ্ধতির প্রথম যে পদ্ধতি তোমাদের, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতির, এইভাবে করতে হবে। এইবার আসি আমরা 2 নাম্বারে আমরা x মিলাবো। কেন মিলাবো, কারণ এখানে দেখো একটা মাইনাসের দেওয়া আছে আর উপরে এটা কিসের মানে প্লাস। তার মানে প্লাস মানে যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের ঝামেলা নেই, আমরা কেন ওয়াই মিলাতে যাব, আবার কেন আমরা চিহ্ন পরিবর্তন করতে যাব, দরকার আছে? কোনো দরকার নেই, অটোমেটিক এখান থেকে কেটে যাবে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্যই আমি প্রথমে এক্স যুক্ত পদটা করেছি, কারণ চিহ্ন কিভাবে মিলাতে হয় বা চিহ্ন কিভাবে বসাতে হয়, ওকে। আর সমস্যা নেই। এইবার আসি তাহলে, সেম যেমন এটা আমরা করেছি ডট ডট দিয়ে 1 নাম্বার, এটা সাজানোই আছে দেখো, 2x প্লাস 3y ইকুয়াল টু 32। এখানে x এর নিচে x যুক্ত পদই আছে, y নিচে y যুক্ত পদ আছে, ইকুয়াল টু যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ কথাটা লিখে দেবে একটু। আর এটা ডট ডট দিয়ে 2 নং সমীকরণ, ওকে। তার মানে আমরা এটা মিলাবো, x মিলাবো। 2 আর 9 এর একটু লসাগু যদি করি, 2 আর 9 এর লসাগু যাবে না, তার মানে 2 গুণ 9 যদি করি, 9 দুগুণে 18, ডিরেক্টলি 18 হচ্ছে। তার মানে 2 এর সাথে কত গুণ করলে 18 হবে, অবশ্যই 9 গুণ করতে হবে। আর এখানে 9 এর সাথে কত গুণ করলে 18 হয়, অবশ্যই 2 গুণ করতে হবে, বোঝা গেল। তার মানে তোমরা লিখে দিবে যে 1 নং সমীকরণকে 9 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, ক্লিয়ার। তারপরে লাইনে লিখবে 9 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18x প্লাস 3 নং 27y ইকুয়াল টু 32। আর 9 গুণ করতে হবে, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 3 নং 27 আর হাতের 1 28, 288। এবার 2 দিয়ে এবার নিচের সমীকরণটা গুণ করতে হবে, মাইনাস থাকবে 9 দুগুণে 18x প্লাস 11 দুগুণে 22y ইকুয়াল টু 3 দুগুণে 6। চিহ্ন পরিবর্তন করতে হবে না, বারবার বলছি, কারণ অটোমেটিক এটা মাইনাস এটা প্লাসের আছে, তাহলে এটা কেটে দাও। এবার আমাদের দাঁড়ালো কি, দুটোই যোগের, কোনো সমস্যা নেই, যোগ করো। 7 আর 2 9, 2 আর 2 4, 49y ইকুয়াল টু, এটা যোগ করতে হবে, 8 আর 6 14, তাই তো, 14 4 হাতে আমার 1, হাতে আমার 1, 1 আর 8 9, আর এখানে 2, তাহলে 294। এবার 294 যদি আমরা একটু 7 দিয়ে কাটি, যদি যাই তাহলে 7 দিয়ে তো 49 যাবে, এটা 7 দিয়ে এটা যাবে কিনা দেখে নিই। 7 দুগুণে 14, 3 7 21, 3 7 21 যদি হয়, তাহলে এখানে আমাদের আরো আছে কত, 3 7 21, 4 7 28 যাবে, 4 7 28, দেখো 7 7 49, 4 7 28,
7 দিকে আছে 4 7 28, হাতে 1 আছে, সেই একটা এখানে হয় 14, তাহলে 7 দুগুণা 14। আবার 7 দিয়ে কাটো, 6 7 42। তাহলে y ইকুয়াল টু কত দাঁড়ালো? y ইকুয়াল টু 6। তাহলে y এর ভ্যালু হচ্ছে 6 পেয়েছি। এখন আমাদের x এর ভ্যালু বের করতে হবে। যে কোনো একটি সমীকরণে বসিয়ে দাও। এখানে তোমরা ছোট যেটা পাবে সেই সমীকরণে বসাবে। এটা আমার আচ্ছা করো, একটা কোনো অসুবিধা নেই, 1 নাম্বারই করে দিই। লিখে দাও যে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এই কথাটা আগে লেখো, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল আমাদের কত? 2x প্লাস 3y ইকুয়াল টু 32। বোঝা গেল? x এর মান আমাদের বের করতে হবে, তাহলে 2x থাকবে প্লাস 3 গুণ y এর মানটা বসাবো 6 ইকুয়াল টু 32। তাহলে 2x প্লাস 3 6 18 গুণ করলে ইকুয়াল টু 32। তাহলে 2x ইকুয়াল টু 32, এই 18টা ওইদিকে যাবে। পরের লাইনে কত হচ্ছে? 2x ইকুয়াল টু 32 থেকে যদি 18 চলে যায়, 12 থেকে 8 গেলে 4, হাতে আমার 1, 2 3 থেকে 2 গেলে 1, 14। তাহলে 2 দিয়ে অবশ্যই 14 কাটবে, 7 দুগুণা 14। অতএব x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 7। তাহলে এইটাই হচ্ছে আমাদের x এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। এইবার বলো, যারা যারা বোঝনি এই অপনয়ন পদ্ধতি, তারা আমাকে দয়া করে একটু কমেন্ট করবা যে কারা বোঝেনি, কোথায় বোঝেনি, কোন জায়গাতে বোঝেনি। আমার মনে হয় না যে এখান থেকে না বোঝার কিছু আছে। প্রত্যেকটি বিষয় আমি এখানে বলেছি। ওকে, তাহলে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে যাবে, একটু দয়া করে কমেন্ট করে যাবে তাদের কোথায় সমস্যা হয়েছে, তাহলে আমি একটু চেক করতে পারি। তাহলে এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা একটু প্র্যাকটিস করো। এই 4 দাগের যতগুলো অঙ্ক আছে একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই